আমি ঘুম থেকে উঠলেও আমি আমার অভিনয়ের কথাই মনে করি, আমি শুতে গেলেও অভিনয়ের কথা মনে করি। আল্লাহর ছাড়া, মানে ইবাদত ছাড়া বাকি সময় তো আমি অন্য কিছু চিন্তা করি না। আমি সবসময় সমাজের ক্যারেক্টারগুলোকে ফলো করি, আমি আমার জায়গাগুলো ফলো করি, আমি আমার সুন্দর দৃশ্যগুলো ফলো করি, আমি আমার একটা মানুষকে দেখে তার আচরণগুলো ফলো করি, তার ভাষাটাকে ফলো করি। যার কারণে আমি অনেকগুলো আমাদের ডিস্ট্রিক্টের অনেক ভাষা আমি নিজে শিখে ফেলেছি চেষ্টা করে এবং ফলো করে। আমি যদি না করতাম তাহলে হয়তো শেখা হতো না। তার মানে একজন শিল্পী সবসময় উচিত তাকে পরিপূর্ণভাবে শিল্পী হওয়ার জন্য অনেকগুলো এলিমেন্টস নিয়ে তাকে এগিয়ে যাওয়া। আমি যেন সব শিল্পীদেরকে সবসময় বলি যে তোমরা চেষ্টা করো বিভিন্ন ভাষায় কথা বলতে, শুধু একটা ভাষায় কথা বলতে হবে না। অনেকে শুদ্ধ ভাষা বলতে পারে না, মানে একটু কেমন যেন বলতে বলতে আবার অশুদ্ধ হয়ে যায়, তখন আমি ফলো করে বলি এটা ভুল বললে ঠিক করে বলো। আমি তো জোর করে বলে কাউকে দেখাতে পারবো না, কোনো দর্শককে কিন্তু আমি কাউকে জোর করে কোনো কিছু দেখাতে পারবো না, কিন্তু আমার দায়িত্ব এটাকে মানুষের মধ্যে মানে ওদেরকে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে আমাকে, যাতে ওরা দেখে। আর এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছু তো পরিবর্তন হচ্ছে না। আমার কাপড়টা পুরনো হয় না, আস্তে আস্তে সমাজটা আস্তে আস্তে পুরনো হয়, আমার কাজগুলো পুরনো হচ্ছে। আমি নতুন টেকনিক, নতুন এই যে এখন আমাদের টেলিভিশনে যে এত কিছু আমরা কথা বলছি এত ক্যামেরার সামনে, আগে তো এটা ছিল না। ছিল কি? এত মিডিয়া ছিল কি? ছিল না। আমাকে প্রকাশ করার মতো এত সুযোগ ছিল না। এখন আছে, আগামীতে আরও হবে। কাজেই আমরা কেন বলবো যে আগের মতো কেন নাই, এখন কেন চেঞ্জ তো হতেই পারে। ফিল্মের প্রস্তাব আসে, এখনও আছে, এখনও আমি আছি, মানে বাইরের দুইটা ছবি নিয়ে কথা হচ্ছে, করব আমি মানে দেখে শুনে করতে চাচ্ছি আর কি। এই বয়সে এসে ভুলভাল করে তো দরকার নেই। আর এত করেছি আমি, এখন হঠাৎ করে এমন জায়গায় পা দিলাম, পিছলে পড়ে গেলাম, হাড্ডিগুটি ভাঙলাম, সেটা তো আমি চাইবো না। একটু সাবধানে পা ফেলতে হবে। আমি যখন যার সাথে কাজ করতাম সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমার সঙ্গে কখনোই কারোর সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়নি, কারোর সঙ্গে কোনো দিন কোনো ব্যাপার নিয়ে মানে ঝামেলা হয়নি। কারণ আমি জানি না, আমার হয়তো ভাগ্য ভালো, সেই জন্যে কোনো শিল্পী আমার সঙ্গে কোনো মন কালাকালি করেনি। সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সব ছেলেমেয়েরাই আমাকে ভালোবাসতো এবং এখনও আমার ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে। এটা আমার ভাগ্য।